হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা চাউমিন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আমি অর্পিতা। তো সন্ধ্যেবেলা বোন চলে এসেছিলো আর ভাবলাম যে কি দেবো, ছেলেকেও টিফিন বানিয়ে দিতে হবে, বোনকেও কিছু খেতে দিতে হবে। সেই জন্য নিলাম আলু কেটে, পেঁয়াজ কেটে, আর আলু পেঁয়াজ দিয়ে একটা ঘরোয়া চাউমিন বানিয়ে নিলাম। এটা কিন্তু অনেক আগে আমাদের মারা আমাদেরকে বানিয়ে দিত, আলু পেঁয়াজ দিয়েই বানিয়ে দিত। আলু দিয়ে বেশ ভালোই লাগতো চাউমিনটা খেতে। আমি তো বেসিক্যালি আলু দিয়ে চাউমিন বানাই না, আজকে অনেক দিন পরে বানালাম। তো দেখি কেমন লাগে খেতে। আর একটু ওই চিলি সস বলো, ভিনিগার, এগুলো কিছুই দেবো না, কারণ আগের দিন ছেলে একটু পটি হয়েছিল, বমিটিং হয়েছিল। একদম সিম্পলভাবে বানাবো। তো থাকো আমার সাথে, আমার ভিডিওটা দেখতে থাকো। তো ছেলে একেবারেই সবজি খেতে চায় না, সেজন্য ওকে পেঁয়াজ দিয়ে, চিকেন থাকলে চিকেন ঘরে, নাহলে ডিম দিয়ে চাউমিন বানিয়ে দেওয়া হয়। তো দেখো আমি এখানে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম, আর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলো কিন্তু ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে তার মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। ঠিক আছে, আলুগুলো একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু নুন আর হলুদ আর কিছু না, লঙ্কা ফঙ্কা কিছু না দিয়ে একদম সিম্পলভাবে বানাবো। আর লাস্টে একটু ভাবছি ম্যাগির মশলা আছে, একটু দিয়ে দেবো হালকা, ব্যাস। এই দেখো আলুগুলো দিয়ে দিয়েছি কিন্তু, আর আলুগুলো একটুখানি মোটা মোটা হয়ে গেছে কাটা। যাই হোক, একটু ভাজা ভাজা করলেও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো জানো তো, একটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করি। এই আগের দিন, এখন যেরকম আমার ছেলে ডিসাইড করে যে স্কুলে কালকে কী নিয়ে যাবে, পাস্তা নিয়ে যাবে বা চাউমিন নিয়ে যাবে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হতো। আমরাও কিন্তু ছোটোবেলা আগের দিন ডিসাইড করতাম যে কী নিয়ে যাব, বা টিফিন যখন একসাথে সবাই মিলে খেতাম না, তখন বলতাম যে এই তুই কালকে কী নিয়ে আসবি, আমি কালকে কী নিয়ে আসবো। এই এই জিনিসগুলো, এক্সাইটমেন্টগুলো খুব ছিল। হ্যাঁ, আমাদের স্কুল যেখানে ছিল সেখান দিয়ে কিন্তু আমরা টিফিনও কিনতাম অনেক সময়। তখন কিন্তু 1 টাকার কচুরি ছিল। এখন যেটা 5 টাকা দাম হয়ে গেছে, সেটা তখন 1 টাকা ছিল কচুরি। আর খেতেও বেশ ভালো লাগতো। আমাদের ওখানে স্কুলের সামনে কোলের দোকানের কচুরি 1 টাকা করে 2টো কচুরি কিনতাম, আর তার সাথে দিত আলুর তরকারি। বেশ দারুণ লাগতো, তার মধ্যে ছোটো ছোটো ছোলা থাকতো। এত দারুণ লাগতো, সেই দিনগুলো হয়তো হারিয়ে গেছে। তো যাই হোক, এখন 1 টাকার কচুরিতে অবভিয়াসলি পাওয়া যায় না, 1 টাকার জিলাপিও পাওয়া যায় না। এখন জিলাপির দামও 5 টাকা হয়ে গেছে। তো যাই হোক, সেই দিনগুলো চলে গেছে। তো দেখো এখানে আলু আর পেঁয়াজ একসাথে বেশ ভাজা হয়ে গেছে, নুন হলুদ তো পড়ে গেছে এর মধ্যে, বেশ ভালো লাগছে, কালারফুল লাগছে দেখতে। আর এরকম সিম্পলভাবে কিন্তু ঘরোয়াভাবে চাউমিনটা খাওয়াই ভালো। ওই রাস্তাঘাটে ওই চাউমিন কিনে খাওয়াটাই বেটার। কেন ওরা যেসব তেল দিয়ে করে, হ্যাঁ মাঝে মাঝে সামটাইম পুজো আচ্ছার সময় খাওয়াটা ঠিক আছে, ঘুরতে গেলাম বেরালাম, সবসময় তো আর ঘরোয়া পদ্ধতিতে সব কিছু ভালো লাগে না, বাইরের খাবারটাও মাঝে সাঝে ভালো লাগে। কিন্তু আমি চেষ্টা করি সবসময় যে ছেলেকে ঘরোয়া পদ্ধতিতে জিনিসই খাওয়ানো, কারণ আজকাল যা দিনকাল পড়েছে, ভালো খেয়ে ও সুস্থ থাকা যাচ্ছে না। সেক্ষেত্রে ওই সব খাবার না খাওয়াই ভালো, স্ট্রিট ফুড না খাওয়াই ভালো। মাঝে সাঝে ঠিক আছে, পুজো পার্বণে, দুর্গা পুজো বলো, কালী পুজো ঘুরতে বেরোলাম, সেখানে ঠিক আছে, টুকিটাকি খেলাম কোনো রেস্টুরেন্টে বসে, ঠিক আছে। তো মোটামুটি দেখো ডিমও দিয়ে দিয়েছি, আর মোটামুটি আমার চাউমিনের আলু পেঁয়াজ আর ডিম একসাথে একেবারে একাকার অবস্থা হয়ে গেছে। বেশ ভালোও লাগছে, কালারফুল লাগছে দেখতে। তো এবারে চাউমিনটা দিয়ে দেবো। আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হলেই চাউমিনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর চাউমিনটা দিয়ে নাড়াচাড়া দিলে, একটু ম্যাগির মশলা দিলেই কিন্তু আমার চাউমিন রেডি। তো আজকের আমার এই চাউমিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো, সিম্পলভাবে বানালাম, তো অবশ্যই আমাকে একটু হলেও কমেন্ট করে। আর কেউ যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকে আর তার যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমাকে একটা লাইক দিও, আর এই নতুন বন্ধুরা একটু পাশে থেকো। আর যেটা বলছিলাম যে চাউমিন কিন্তু আমাদের সবারই মোস্টলি ফেভারিট। চাইনিজ ফুড হলেও কিন্তু ইন্ডিয়াতে এটা বিরাজমান, সবাই মোটামুটি ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। আর সেটা বাইরের খাবারই হোক না কেন, ঘরের মায়ের হাতেই হোক না কেন, আর সে দিদি বোনের হাতে হোক না কেন, সবাই কিন্তু মোটামুটি ভালোবাসে। চাউমিন আমরা নানাভাবে করে থাকি, কেউ চিকেন দিয়ে করে থাকে, কেউ চিকেন এগ আর পম দিয়েও করে থাকে মিক্সার চাউমিন, বা কেউ ভেজিটেবলস করে থাকে ভেজিটেবলস দিয়ে। আমার তো সব কিছুই মোটামুটি ভালো লাগে। আসলে ইদানিং একটু চাউমিন বলো, রোল বলো, এইগুলোর প্রতি একটুখানি অরুচি হয়ে গেছে। এত খেয়েছি যেগুলো ভালো লাগে না, ছেলের জন্য বিকেলবেলা মাঝে সাঝে বানিয়ে দিলেও নিজের জন্য একটুও রাখি না, বড়োর জন্য রেখে দিই। বড় রাতে এসে খেয়ে নেয় রুটি, বা একটু চাউমিন খেলো, দেখতে দেখতে টিভি দেখতে দেখতে একটু চাউমিন খেলো, তারপর রাত্রিবেলা 2টো রুটি খেয়ে শুয়ে পড়লো। তো এরকম অনেক সময় হয়ে থাকে। আসলে নিজের হাতে বানালে হয়তো খেতে ইচ্ছা করে না, অন্য কেউ বানিয়ে দিলে হয়তো সেটা আলাদা।
তো চাউমিন রেডি করে বোনকে আর ছেলেকে দিয়ে দিলাম। এখানে কিন্তু ছেলে খাওয়াও শুরু করে দিয়েছে আর বলছে হেভি হয়েছে। ওর আবার মায়ের হাতে চাউমিন ভালো লাগে না, ওর আবার মাসির হাতে চাউমিন ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।